মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে একসময় যাদের মধ্যে ছিল প্রতিযোগিতা, নিরাপত্তার প্রশ্নে এবার তারাই দাঁড়িয়েছে একই পাশে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্য ও বৃহত্তম মুসলিম বিশ্বের নিরাপত্তার রাজনীতিতে এবার নতুন করে এক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে সই হলো এক ত্রিপক্ষীয় চুক্তি। ফুডেলা একটি নাবিল পণ্য, যার মাধ্যমে তিন দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার একটি নতুন দরজা খোলা হলো। চুক্তির মূল কথা হলো এক দেশের ওপর হামলাকে তিন দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে সম্মিলিতভাবে প্রতিক্রিয়ার প্রস্তুতি নেওয়া। কয়েক বছর আগেও সৌদি আরব ও তুরস্কের আঞ্চলিক প্রভাব বিস্তার এবং মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে মতপার্থক্য ছিল স্পষ্ট। 2019 সালে কুয়ালালামপুর সম্মেলন ঘিরে পাকিস্তানের অবস্থানও সেই বিভাজন সামনে এনেছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তন পুরনো হিসাব অনেকটাই বদলে দিয়েছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিস্তার, সামুদ্রিক নিরাপত্তা সংকট এবং আঞ্চলিক সংঘাতের ঝুঁকি সব মিলিয়ে তিন দেশই নিজেদের নিরাপত্তার সক্ষমতা বাড়ানোর প্রয়োজন অনুভব করেছে। ফলে আদর্শগত পার্থক্যের চেয়ে বাস্তব নিরাপত্তার স্বার্থই এখন তাদের কাছাকাছি এনেছে। শুক্রবার এই স্বাক্ষর শুধু আরেকটি প্রতিরক্ষা চুক্তির ঘটনা নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি অধ্যায় সমাপ্তি এবং নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হতে পারে। তিন দেশের সক্ষমতাও একে অপরের পরিপূরক। পাকিস্তান নিয়ে আসছে শক্তিশালী সামরিক বাহিনী ও পারমাণবিক প্রতিরক্ষা ক্ষমতা, তুরস্কের বড় শক্তি প্রতিরক্ষা শিল্প ও ড্রোন প্রযুক্তি, আর সৌদি আরবে রয়েছে বিপুল অর্থনৈতিক সামর্থ্য ও আঞ্চলিক কূটনৈতিক প্রভাব। আর এদিকে চুক্তির পর প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। যদিও সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই উদ্যোগ কি তিন দেশের মধ্যে সীমিত থাকবে নাকি আরও মুসলিম দেশকে যুক্ত করে একটি বৃহত্তম নিরাপত্তা কাঠামোর রূপ নেবে?